কারণটা কি? নবীজির চেহারার মধ্যে কত মায়া। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইউসুফ আলাইহিস সালাম সুন্দর, আমার নবীও সুন্দর, কিন্তু দুই সৌন্দর্যের মধ্যে পার্থক্য হলো ইউসুফ আলাইহিস সালাম এমন সুন্দর ছিলেন মানুষের চোখ জুড়াই যেত, এক দৃষ্টে তাকাই থাকতো। তাকাই থাকতো কিভাবে? দেখবেন মানুষের অনেক সময় একটা জিনিসের মধ্যে যখন আকৃষ্ট হয় তখন পাশে দিয়ে কে যায় তাও বলতে পারে না। যদি জিজ্ঞেস করে, ভাই আপনাকে বলতে পারেন এখান থেকে আমার এই ভাই কি গেছেন? কই না, আমি তো বলতে পারি না। আরেকজন বলতেছে, না একটু ওখানে গেল, তুমি দেখো নাই? কই আমি তো বলতে পারি না। অর্থাৎ সে একটা খেয়ালে অথবা একটার দিকে তাকাইয়া বেবলার মতো একদিকে তাকাই থাকে। ইউসুফ আলাইহিস সালাম এমন সৌন্দর্য ছিলেন যেই সৌন্দর্যের দিকে তাকাইয়া তাদের হাত, জুলাইখা তার বান্ধবীরা ফল কাটতে দেওয়ার পরে হাত কেটে দিয়েছিল, টেরও পায় নাই। সৌন্দর্যের দিকে তাকাইয়া আকৃষ্ট হয়ে পড়েছিলেন। এত সৌন্দর্য আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই, ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই, আল বিদায়া ওয়ান নিহায়া সহ অসংখ্য কিতাবের মধ্যে পাওয়া যায় ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য ছিল সাদা সুন্দর, আর আপনার নবী আমার নবীর সৌন্দর্য আল্লাহ পাক দিয়েছিলেন লাবণ্যময় সুন্দর। যেই সৌন্দর্যের দিকে তাকাইয়া শুধু চোখ নয় অন্তর জুড়াইয়া যায়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন পূর্ণিমা রাত্রিতে নবীজি যখন লাল একটি চাদর গায়ে দিয়া বের হয়েছেন, এমন সময় নবীজির চেহারার সৌন্দর্য এত সৌন্দর্য লাগতেছে, পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আমি নবীর দিকে তাকাইলাম। তাকাইয়া নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, যেই ইউসুফ আলাইহিস সালামের যেই দাসীরা, যেই মেয়েরা হাত কেটে দিয়েছিল, তারা যদি আপনাকে দেখতো হাত নয়, তারা যদি কলিজা কেটে ফেলতো, তারপরও তারা টের পাইতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীকে কি সৌন্দর্য দান করেছেন! এখন সৌন্দর্য কি কম না বেশি? শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইউসুফ আলাইহিস সালাম হলো সাদা সুন্দর, আর আপনার নবী আমার নবী হলেন লাবণ্যময় সুন্দর। যেই সৌন্দর্যের দিকে তাকাইয়া শুধু হাত নয়, কলিজা কেটে ফেললেও তারা টের পাইতো না।